তো আপনারা এনপিসিআই পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করতে পারছেন, বা ডিবিটি লিঙ্ক থাকলে সেটা অন্য ব্যাংকে মুভমেন্টও করাতে পারছেন, বা লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে এনপিসিআই পোর্টালের মাধ্যমে ডিবিটি লিঙ্কও করাতে পারছেন। তো এই ডিবিটি লিঙ্ক করানোর ক্ষেত্রে এনপিসিআই পোর্টালে একটা অ্যালার্ট মেসেজ আসছে। সেই অ্যালার্ট মেসেজের কারণে আপনারা অনেক সময় ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, অনেকের এই এরর মেসেজটা আসছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকে ডিবিটি লিঙ্ক করার সময় একটি অ্যালার্ট মেসেজ পাচ্ছেন, আধার ক্যান নট বি ডিসিডেড ইফ ওডি ফ্ল্যাগ ইন সেট টু ইয়েস বা সেট টু ওয়াই। তো এই অ্যালার্ট মেসেজটি যাদের আসছে তারা এনপিসিআই পোর্টালের মাধ্যমে তাদের ডিবিডিটি চালু করতে পারছেন না বা মুভমেন্ট করতে পারছেন না। তো এই ধরনের অ্যালার্ট মেসেজ কি কারণে আসছে, বা এই ধরনের অ্যালার্ট মেসেজ আসার পর আপনাদের তার কি সমাধান আছে, অর্থাৎ আপনাদের যদি এই ধরনের অ্যালার্ট মেসেজ এসে থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি চালু করবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটি আপনারা এই অ্যালার্ট মেসেজ সংক্রান্ত সমস্যার সমাধান সঠিক দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই অ্যালার্ট মেসেজটি কেন আসছে। এই অ্যালার্ট মেসেজটি আসার কারণটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে বলা আছে, দেখুন যখন কোনো ত্রুটিতে লেখা থাকে ওডি ফ্ল্যাগ ইয়েস সেট করা থাকলে আধার ডিসিড করা যাবে না, অর্থাৎ যে অ্যালার্ট মেসেজটি আসছে এই অ্যালার্ট মেসেজে বলা আছে যে আপনি ওই ব্যাংকের ওডি ফ্ল্যাগটি ইয়েস করা আছে, সেই জন্য ওই ব্যাংকে আধারকে ডিসিডেড করা যাচ্ছে না, অর্থাৎ ওই যে ব্যাংকে আপনার ডিবিডিটি চালু করা আছে সেই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে আধারটি বা ডিবিডিটি মুভমেন্ট করা যাবে না, বা আপনাদের ওই ব্যাংকের ডিবিডিটি ডিসিডেড করা যাবে না। তো তার মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা একটি সক্রিয় ওভারড্রাফট সুবিধা আছে, অর্থাৎ আপনি যে ব্যাংকের আপনার আধারটি সিডেড করা আছে সেই ব্যাংকে ওডি সিস্টেম চালু করা আছে, সেই জন্য আপনি ডিবিডিটি অন্য কোনো অ্যাকাউন্টে মুভমেন্ট করতে পারছেন না বা ডিসিডেড করতে পারছেন না। এই সক্রিয় ক্রেডিট লাইনের কারণে ব্যাংক সিস্টেমে সাময়িকভাবে এনপিসিআই ম্যাপার থেকে আপনার আধার অপসারণ বা ডিসিডেড ব্লক করা আছে, অর্থাৎ কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি ওভারড্রাফট বা ওডি ইয়েস থাকে সেক্ষেত্রে সেই ব্যাংকে সাময়িকভাবে এনপিসিআই ম্যাপারের তরফ থেকে আধার ডিসিডেড করা যাবে না, সেটা বন্ধ করা আছে। সেই জন্য আপনারা এই অ্যালার্ট মেসেজ আসার পর আপনাদের ডিবিডিটি করতে পারছেন না। তো এই ওডি ফ্ল্যাগটি কি, বা ওডি ফ্ল্যাগ ইয়েস কেন থাকে সেটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। ওডি ফ্ল্যাগ একটি নির্দেশ করে যে আপনি ওভারড্রাফট সুবিধা গ্রহণ করেছেন, এর জন্য অনুমোদিত হয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ওভারড্রাফটের একটি সুবিধা আপনি গ্রহণ করেছেন, সেই জন্য সেটা ইয়েস বা ওয়াই লেখা আছে। যেমন হচ্ছে আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনা সরকারি প্রকল্প, এই ধরনের কোনো প্রকল্পের সুবিধা থাকলে আপনার অ্যাকাউন্টে ওডি ফ্ল্যাগ ইয়েস থাকে। তো এই ওডি ফ্ল্যাগ ইয়েস আপনাদেরকে ডিবিটি লিঙ্ক চালু বা মুভমেন্ট করার জন্য আপনাদেরকে ব্যাংকে গিয়ে এই ওডি ফ্ল্যাগটিকে বন্ধ করতে হবে। বন্ধ করার পর আপনারা পুনরায় এনপিসিআই পোর্টালের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি চালু করতে পারবেন বা ডিসিডেডও করতে পারবেন। তো এই ওডি ফ্ল্যাগ ইয়েস থাকলে সমাধান কি আছে? সমাধান হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ওভারড্রাফট পরিশোধ করুন, অর্থাৎ আপনার ব্যাংকের শাখায় গিয়ে আপনার অ্যাকাউন্টের বকেয়া যে ব্যালেন্স সে ব্যালেন্স পরিশোধ করুন, অর্থাৎ আপনার ওভারড্রাফট বকেয়া আছে সেই জন্য আপনার এখানে ওডি ফ্ল্যাগ ইয়েস করা আছে, অর্থাৎ আপনাকে ব্যাংকের শাখাতে গিয়ে আপনার অ্যাকাউন্টে ওভারড্রাফটের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটি পরিশোধ করতে হবে। পরিশোধ করার পর সেটা আপনার ওডি এন অথবা নো হবে, তারপরে আপনি এনপিসিআই থেকে ডিবিটি চালু করতে পারবেন। ব্যাংক কর্মকর্তাকে কোর ব্যাংকিং সিস্টেমে বা এনপিসিআই ম্যাপার থেকে ওডি ফ্ল্যাগটি মুছে ফেলার জন্য আপনাকে জানাতে হবে, এবং আপনার যে ওডি বা ওভারড্রাফট ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা আপনাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জনধন যোজনা মতো যদি সরকারি কোনো প্রকল্পের ওভারড্রাফট থেকে থাকে সেই জন্য আপনার ওডি ফ্ল্যাগটা ইয়েস থাকে, সেটা আপনাদেরকে পরিশোধ করে ব্যাংকে গিয়ে সেই ওডি ফ্ল্যাগটা নো করতে হবে। নো করার পর আপনারা এনপিসিআই পোর্টালে এসে আবার আধারটা ডিসিডেড বা আধারটা মুভমেন্ট বা ডিবিডি সিস্টেমটা চালু করতে পারবেন, তখন আপনাদের এই ধরনের অ্যালার্ট বা এরর মেসেজটা আসবে না। তো যাদের এনপিসিআই পোর্টালে এই ধরনের এরর মেসেজ আসছে তাদের
সমস্যার সমাধানটা আমি জানিয়ে দিলাম। এইভাবে আপনারা ব্যাংকে গিয়ে ওভারড্রাফট ব্যালেন্স পরিশোধ করে সেটাকে নো করাবেন, তারপরে আপনারা এনপিসিআই থেকে করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।